মায়েরা কি পাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার, তাই না? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো কত করে? 1500। আর এসসি মায়েরা পাচ্ছে 1700, তাই না? আর এই 1500 টাকা যখন এক বছরে কত টাকা হয়? 18,000। এই 18,000 টাকা মায়েদেরকে তার স্বামী কখনো 800 টাকাও দেয়নি বছরে। হাত পাতলে বলে না টাকা নেই। আর এখন যখন লক্ষ্মীর ভান্ডারের মাস ফুরে যায়, তার স্বামী গিয়ে বলছে, কি গো তোমার কাছে 100 টাকা আছে? বলে এ গোলাম তো আমাকে বিরক্তি করতে এসছে, আমাকে দিদি টাকা দিচ্ছে, এ বলে 100 টাকা আছে। আবার কোনোদিন কাজ করতে যায়নি, চা দোকানে আড্ডা করছে। আমার বোনটা মনে মনে বলছে কি করে আজকে দুপুরে রান্না করব, তার লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে 100 গ্রাম ডাল কিনে নিয়েছে, রান্না করছে। কটে ও জাহান্নামা তো আসবে, ওর তো একটা ডিম আপাতত ভেজে রাখি। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে করতে করতে 18,000 টাকা বছরের 9,000 টাকা শেষ করে দিয়েছে, তাই না? 9,000 টাকা শেষ করে দিয়েছে, বাকি থাকলো কত? 9,000, তাই না? এই 9,000 টাকা ঈদের সময় এবং দুর্গা পূজার সময় মায়েরা কি করে? অ্যাকাউন্ট থেকে 9,000 টাকা তুলছে, তুলে এসে বলছে তার শাশুড়িকে, স্বামীকে, কি গো তুমি তো আমাকে ঈদের কেনাকাটা করলে না, আপাতত তোমার জন্য একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি নিয়ে আসি। তখন স্বামী নিচের দিকে মুখ করে বলছে, আচ্ছা তুমি যেটা ভালো মনে করো করো। আর আওয়াজ কিন্তু বেরোয়নি স্বামীর, গলার আওয়াজ বেরোয়নি, কারণ নিজেকে তো টাকা বার করতে হচ্ছে না। আর ঠিক দুর্গাপূজার সময় আমার বোনটা বলছে তার স্বামীকে, কি গো দুর্গাপূজা এলো, তুমি তো কিছু দিলে না, আপাতত তোমার জন্য একটা প্যান্ট শার্ট লি। নিচে দিয়ে মুখ করে বলছে, আচ্ছা ঠিক আছে নাও। দুটো বাচ্চার হাত ধরে শাশুড়ি মাকে গিয়ে বলছে, শাশুড়ি মা তোমার জন্য কি নেবো, একটা শাড়ি নেই? শাশুড়ি মা বলছে, বারে তুমি 9,000 টাকা পেয়ে গেছো, তুমি আমার জন্য শাড়ি নেবে, আর আমি যে বার্ধক্য ভাতা 12 মাসে 12,000 পেয়েছি, আমি তো বৌমা, আমিও তো কিনতে পারি। এ টাকাটা কার টাকা? দিদি দিয়েছে আপনাদেরকে সংসারকে এস্টাবলিশ করার জন্য, সংসারকে শ্রীবৃদ্ধি করার জন্য। এই তো কথা। বিজেপির বন্ধুরা কি করছে? বিনা পয়সায় চাল আর 400 টাকার গ্যাস আজকের হয়েছে 1000 টাকা। আপনারা জানেন তো, আকাশ ছোঁয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। আজকের আপনারা দেখুন না, মায়েরা যখন বাজার করতে যায়, এখন অধিকাংশ মায়েরা যায়, সর্ষের তেলের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়েছে, জিরার দাম বেড়েছে, ঔষধের দাম বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে দিয়েছে এই কেন্দ্রের বিজেপি সরকার। এই দাম বাড়ার দায়িত্বটা কিন্তু ওদের কাছে। আজকের গ্যাসের অভাব, গ্যাসের হাহাকার পড়ছে, মানুষ গ্যাস পাচ্ছে না, কারণ আজকের মানুষ কিন্তু আর ওই জ্বালনিতে রান্নাবান্না কমে দিয়েছে, আজ গ্যাসে রান্না করে। আর নরেন্দ্র মোদী কি বলছে? 400 টাকার গ্যাস এখন 1050 হয়েছে, এরপরে আরও বেড়ে যাবে, গ্যাসের আমদানি কমে দিয়েবে, কারণ এরা কখনো ভারতবর্ষের কল্যাণমূলক কাজ করতে চায় না। কারণ আপনারা জানেন, এরা বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেব, চাকরি দিতে পারেনি। এরা বলেছিল মায়েদের ভাইদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো, দিতে পারেনি। ওরা পারেনি, ওরা কোনো উন্নয়নের কথা পারেনি বলে আপনারা জানেন, কেন্দ্রে যখন নির্বাচন হয়, ভারতবর্ষে যখন মানে লোকসভা নির্বাচন হয়, একটা করে অ্যাক্সিডেন্ট হয়। সে অ্যাক্সিডেন্টটা কি আপনারা জানেন না? সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ভারতবর্ষ। সেই সার্জিক্যাল স্ট্রাইকে 300 কেজি আরডিএক্স নিয়েছে, জওয়ানদের মধ্যে ঢুকে গেল, আরডিএক্স বাস্ট হয়ে 42 জন আমার ভারতবর্ষের জওয়ান মারা গেল। নরেন্দ্র মোদী কত বড় খুনি, কত বড় খুনি! এই জঙ্গি এলো কোত্থেকে? ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি তো কেন্দ্র সরকারের। তারপরের দিন বলছে আমি পাকিস্তানের 300 জঙ্গিকে আমি একবারে ধ্বংস করে দিয়েছি।
কিন্তু তিনটা পাখির পালকও ভাঙতে পারেনি। মিথ্যা কথা বলে ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নিয়েছিল এই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পেহেলকা কাণ্ড, 26 জন মানুষকে গুলি করে মারলো জঙ্গিরা। সে জঙ্গি কোথা থেকে এলো? বিজেপির বন্ধুরা উত্তর দেবে।